পূর্ব ধলাইয়ে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব ধলাইয়ের ভুবন হিল জিপির এক শর্তের নাবালিকা গৃহবধূর আত্মহত্যা। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কঠোর, এরপরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্মারকলিপির মাধ্যমে বিবাহ সম্পন্ন করার অপপ্রয়াস। স্মারকলিপিকে হাতের ঢাল বানিয়ে কি বিবাহ কার্যকর হয়েছিল? পূর্ব ধলাইয়ের ভুবন হিল জিপিতে সংঘটিত নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ধর্মীখাল গ্রান্টের কলারতলের এক নাবালিকা ভুবন হিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরির পুত্র বছর 19-এর সাগর তুরির সাথে প্রেমে পড়ে গত 2 মাস আগে পালিয়ে যায়। পরে সাগরের পরিবারের সদস্যরা নাবালিকার পরিবারকে সমঝে দিতে গেলে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিতে বাধ্য হননি, এমন বক্তব্য সাগরের মার। শর্ত সাপেক্ষে সাগরের পরিবারের হাতে সমঝে দেন নাবালিকাকে। শর্ত ছিল, নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে। তখন উভয় পরিবারের কেউই আইনের শরণাপন্ন না হয়ে স্মরণলিপির মাধ্যমে সমাধান করেন বলে জানান তিনি আরও জানান, সমাধান হলে সাগরকে তার কর্মস্থল ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেন তারা। উভয়ের মধ্যে ফোনে কথাবার্তাও হতো, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি তাও তারা জানেন না। এই ঘটনার প্রায় 2 মাস অতিবাহিত হলে বৃহস্পতিবার সন্ধে আনুমানিক 6টার দিকে সুদামাকুড়ির বাসগৃহের একটি কক্ষে গলায় রশি দিয়ে একাকৃত্যের সুযোগ নিয়ে আত্মহত্যা করে নাবালিকা। খবরটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছান সোনাই থানার সেকেন্ড ওসি হীরকজ্যোতি দাস। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে কচুদরম পুলিশ। এ পর্যন্ত নাবালিকার বাপের বাড়ির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এই ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগও সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে ঘটনার পাল্টা মোড় নেবে। নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল? এরকম বিভিন্ন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। উভয় পরিবার বিচার করা মুরব্বীদের কি পক্সো আইনের আওতায় নিয়ে আসা হবে? এরকম প্রশ্নও উঠে আসছে। পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। কচুদরম পুলিশ ঘটনাটির তদন্তও ইতিমধ্যে শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি তো আমার বাড়ি আছে নিচে, নিচে আছে। আমি এখানে আইসি মোবাইলে মানে গেম সেল খেলাই, তোমার সঠিক খাই দেয় মানে মোবাইল। আপনার নামটা কি? আমার নাম মিঠন তুরি। হ্যাঁ, এরপরে আবার ভাতি দিয়ে মানে এদিকে ঠিক চিল্লা দিছে, ভাতি দিয়ে কাকা কাকা কইছে। এরপরে আমি দৌড়াইয়া আইছি, আমার পরে দেখি এইখানে একবারে গাছটা লাগিয়ে দিয়েছে। এরপরে একলা ভাতিজি আছে, খালি একলা কি করবো চিল্লা হাল্লা করছি, চিল্লাইছিও। আর আমি মানে এটারে ফট করে আজকে খাটিয়া অন্য ধরিয়া শোয়াইছি আমি আর ভাতিজি। লালাই পরে জল দিছি, দেখি হাত পা গরম আছে একদম। এরপরে খুব আমি কাঁদছিও, চিৎকার করছি। আর পরে আমার বৌদি আইসে, আমার ভাতিজি আইসে, সবে আশেপাশে মানুষ আইতে লাগছে, সবে চিল্লা হাল্লা। তারা কোনো ঝগড়া উড়াইছে না? তারা দুইজনে? আমি তো বিদেশে থাকি, বুঝছেন, আমি ঘরে মাত্র 12 দিন হয়েছে। আর আমি ঘরে থাকি না, বেড়াইতে যাই। ঠিক আছে। এখন তো কিতা কইতাম, বা আমি তো ফোনও চালাইতাম জানি না, বলে তারা কিতা মাতোয় এখান তো আমি নিজেও কইতাম পারি না। খালি তারা জিগাইলে মেয়েটারা জিগাই কিতা না ভালো মানে কথাটা তো আমার কিছু হয় না। তারা ব্যায়াম করেনি, সাফ করেনি, আমি তো মোবাইল টিপাইতেও জানি না। এখন তারা তো গপ করে, তারা ঝগড়া করেনি, ভালোও মাতের নি। জিগাইলে তো খালি মেয়েটা কই খালি না তার তো বেমার আছে, তো কই খালি আমার বাড়িতে নেই। তা আমি কইছি রাত তোমার বাবা তো এখন আমরা তো কাজ করিয়াও খাই, সবসময় তো পয়সা করি হাতে থাকে না। আমরা তো কাজ করিয়া হয়, আর আমার জামাই তো কাছে এখনও যায়। আর ওখান তো বাগানের কাজ আছে না, আমরা কাজে যাই, আমরা সবাই নিয়ে যাই। ও তো না বাসা যে বাসা যে বাগানে কাটা ফুটা হয়েছে না, জানো কামলা আমরা কাম করি, সপ্তাহে পয়সা দিই। এখন ফোন একটা যেন আমরা যেমন একটা ছোটো একটা ফোন আছে, এটা দিয়ে তো মানে কোনো সময় ঘরেও থাকে ফোনটা, মানে তার বাবাও কোনো সময় চালায়। ফোন করলে আমার মেয়েটা ফোন করলে আমি কোনো সময় গপ করি, আমি তো ফোন নম্বর জানি না, আমি তো অবৈধ মানুষ, কিতাব লেখাপড়া নাই আমি। তারা ফোন করলে আমি তো খালি জিগাই, মেয়ে তো ফোন করলে তো ভালো মন্দ জিগায়, তো কই মা মা এটা সব ঠিক আছে,
সীমা কইতা ঘরে মা আজকে কিছু হইল নি? না আজকে তো কিছু আমি জানি না কেন আমার কিছু কয়টার সময় ঠিক কয়টার সময় ঘটনা হয়েছে? 6টা মোটামুটি 6টাও হইব 6টাও হইব সন্ধ্যার পরে? ওই আচ্ছা আর আমি তো 6টার থোড়া আগে যেমন আমি দোকানে গেছি আপনি বাজারে হ্যাঁ গেছেন? আর আর ঘর আমার খালি? জামাইও আইছে কাজ থেকে তে যেমন আর কি লেট্রিন গেছে লেট্রিন যাওয়ার পরে তো লেট্রিনটা কি আইলো আমি বললে মারে কিতা কিতি আছে হুম। তো খরচ তো না যাইতাম তো কিতা কিতা নাই আমার মামা ওটা ওটা আনি ও তো খরচ হবো জায়গা ও সব কিছু আপনার কইয়া ওদিকে বাইরে গেছেন? খরচ তো আমি মানে ওনা করাত গেছি যাবো হুম আর যেমন গরও আইসি যেমন আমি যেমন খরচ আদা সাদা করছি টুকুর দোকানও তার বাদে তেমন খবর গেছে আমার নাতিনিটা গিয়া কয় যে দিদিমা কাকিমা তো নাই তে তো আমার হাত থেকে পুরো খরচ ছুটি গেছে বললাম কেনে রে কিতা আইসে রে এ সময় আমার তো হুবাও না কয় যে আমি খরচ রাখি দেব তুমি বাড়ি গিয়ে একটু দেখি লাও তুমি বাদে খরচ নিবা ও যেমন আমি একবারে বেহুশে আমি দৌড়াইছি একটা কাদা পিছলা আর আপনার ঘর আর ছেলে সন্তান মেয়ে ছেলে এটা কিছু নাই ঘর নাই আমি তো মেয়েটার রাখিয়া গেছি আপনার কয়টা ছেলে মেয়ে কয়টা? ছেলে তো আমার তারে লইয়া তো 3টা ছেলে আমার। তিনটা সব বাইরে? হ্যাঁ সব বাইরে থাকেন? না একটা ছেলে আমার ঘরে হ্যাঁ উত্তর আছে হ্যাঁ। এ তো ঘর আসিল না এ তো লেখাপড়া করে না নি ও তো কলেজে যায় কোন কলেজ? ও তো আমরা ঘাট কলেজে ও, যায় আচ্ছা। এ তো মানে ছোকরা মানুষ বিকালে তো ই তো সবার আগে বাড়িয়ে যায় মেয়ে নাই নি আপনার? কোন দিকে না মেয়ে নাই আমার আচ্ছা ঠিক আছে। মেয়ে তো আমার সব ইয়ে হয়ে গেছে মেয়ে একটাও নেই হ্যাঁ আর মেয়েটার নাম কিতা আছে কোন মেয়ে ওইটা? সীমা সীমা তো ডাকি করে সীমা তুরি। হ্যাঁ আর তার বাবার নাম? তার বাবার নাম তো আমিও ভালো করে জানেন না তো ভেজাল ভেজা করে বাড়ি কোন জায়গাতে তারা? ওই যে পাটবাড়ি পাটবাড়ি হ্যাঁ। মানে একাল? মনিয়ারখাল যাবার রাস্তা থেকে কলার থল কিতা কয় ওই জায়গা। বিদ্যালয় বলা যায় কেন আমি তো তারা ঘরে তো আমি গেছিও না মানে ওই যে বিচারে যে সময় ছেলেটা আনছে না ওই সময় তো মেয়েটারা লইয়া তার বাবরে গেছেন কোনো মানে আর কি সমঝাইবার লাগে আরও গাঁৱৰ মানুষ বাবাই সমঝিতে না? বাদে তার বাপে কয় যে এখন আমার মেয়েটা তোমরা একদিন দুদিন রাখছো আর এখন তোমরা নিয়ে জিমা দেরায় আমি কইলাম রাখো কোনো মাতে হতো আমি রাখছি কিন্তু আমার গার্জেন ঘর নাই হ্যাঁ এর মাঝে আমি মেয়েটারা নিয়ে দাখিল করছি তার বাপ দাদা সব আইছে ওইসে এখন মেয়েটারে যে সাউটা বড় করে লইছে আপনারা তোমরা সমঝি লাও আর এখন মেয়ের এখন আমার দরকার নাই হুম মেয়েটার বয়স কম আছে? ওই মেয়েটার তো এখন মনে করো 1 বছর এখন বয়স কম এখন বিয়া দিত তো এখন মানেন না এখন সরকারি তো একটা আইন আছে না হুম হুম এর মাঝে তো বিচার করিয়াতে কাগজপত্র লেখালেখি করিয়া হ্যাঁ তার বাবা আর কইছে আমি মানে এখানে মুরব্বী হলে আপনারা সমঝাইছেন? ওই তে মুরব্বীও কলা আমরা পঞ্চায়েতও আসলা মেম্বার উম্বার সবই আসলা এটা মানে কাগজ উগজ আমরা সব লেখাইয়া মরিচ শরীফ দরিয়া লেখাইয়া কাগজ তো আরও 3টা তারা কোন দিকে রাখছি আর আমরা আরও একটা দিছি কাগজটা আমি রাখছি আমি কাগজটা আজকে বার করিয়া দিছি স্যার আর মেম্বার খেয়ে আসলা? মেম্বার তো আমিও চিনি না বালা করিয়া আমি পঞ্চায়েত আসলা নি? এই জিপির পঞ্চায়েত আসলা? ওই, ওই। আর হই জিপিরও পঞ্চায়েত আসলো? এখন এই জিবির পঞ্চায়েত আমি কইতে পারতাম না তারা দিকে ঠিক আছে।